হুজুর, 72 ঘন্টা না খেলে কিছু বলা যাচ্ছে না। আর থামলেন কেন? বলুন না ডাক্তারবাবু, আর কি? তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি মিনতি, জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই তুমি এদের টাকা ছোবে না। আমার দ্বারা তো কোনোদিন তাড়াতাড়ি বাড়ি ফেরোনি, যেই ছেলে হয়েছে অমনি না। আরে করে দাও তো একটু। দেখো চুপচাপ শুয়ে আছে, এখন কোলে তুললেই কান্নাকাটি করবে, আমি সামাল দিতে পারবো না। কাঁদবে তো কাঁদবে, সামলা ব্যাপার না। ধর তো, তোলো তোলো তোলো। উডু গুডু গুডু গুডু। দেখি দেখি বাবা, আমি দেখি দেখি দেখি। মন্ত শোনো, মন্ত শোনো, ডিঙ্কা বোড়া, মুঙ্কা বোড়া। ভাও আমি কখনো দেখি একটু কাঁদবে বলে। দেখো একদম তোমার মুখ বসানো। আলা তোমার দাঁড়া, একটু পাউডার নিয়ে আসি। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। দেখি মিনু, কি হয়েছে? এরকম করছো কেন? আয়নাটা ভাঙলে কেন? আচ্ছা, তোমার বাবা মার সঙ্গে ঝগড়াটা মিটিয়ে নিলে হয় না? হঠাৎ দেখো তো বলছো। চলো না, তোমার বাবা মার কাছে কি ক্ষমা চেয়ে। কেন? আমার ভীষণ ভয় হয়, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার মায়ের সেই অভিশাপ। আমরা তো কোনো অন্যায় করিনি, ভালোবাসা তো পাপ নয় মিনু। আর যে কেউ অন্ধ হোক, ভগবান অন্ধ নয়। তোমার কোল থেকে তোমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। কি বল? আচ্ছা, তুই বিশুদার বাড়ি চিনিস তো? কাল আমি অফিসে আসছি না, তুই অফিস ছুটির পর সোজা বিশুদার বাড়ি চলে যাবি। বিশুদা তোকে নিয়ে কাঁচা বাজারটা সেরে ফেলবে, বুঝলি? আচ্ছা আমি চলি, আমাকে আবার মিনুকে নিয়ে গয়নার দোকানে যেতে হবে। ঠিক আছে, স্যার বলুন। এখন ফ্যাক্টরিতে চলুন, বিশেষ দরকার। সরি মিস্টার সেন, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। একটা মাল ডেলিভারি, আপনার ফাইনাল অ্যাপ্রুভাল চাই। ডিসকাস্টিং। চলো। এটা কি স্পেসিমেন অনুযায়ী হয়েছে? এর ডায়ামিটার কত, এর ডায়ামিটার কত? এ তো লট মাল ক্যান্সেল হয়ে যাবে। যা শুরু করেছেন তো কোম্পানি ডকে তুলে দেবেন। না মানে? না মানে এটা কি? না মানে এটা কি? ওয়ার্টলেস। কোম্পানি তো আপনার জন্য আমাকে রেসপন্সিবল করবে, তখন কি হবে? আমাকে পিজিতে ভর্তি করে দিয়েছি, ইমিডিয়েট অপারেশন হবে। মিনু থেকে একটা খবর দেওয়া দরকার। আমি ওকে নিয়ে এখনই হাসপাতালে যাচ্ছি। আপনি এক কাজ করুন, তন্ময়ের আগের বাড়িটা চেনেন তো? হ্যাঁ, ওর বাবা মাকে ইমিডিয়েট একটা খবর দিন। আচ্ছা। আজকে বাবা এলে খুব বকে দিবি তো, বলবি তুমি জানো না পরশুদিন আমার জন্মদিন, আজকে তুমি জেলি করে বাড়ি ফিরেছো, আমার হাল কোথায়, আমার বালা কোথায়, বলবি তো? বল না, বল না, বলবি না। বুঝো বুঝো বুঝো। হ্যাঁ বিশুদা, তুমি দেখেছো ওর কাণ্ডটা? সে বিকেল থেকে আমি সেজে গুজে বসে আছি, সে বাবুটির পাত্তা নেই। আচ্ছা তুমি বলে এরপরে গয়নার দোকান খোলা পাওয়া যাবে? চলো, আমার সঙ্গে এখন যেতে হবে। কোথায় যাবো? আরে স্লিপ আমার কাছে কিচ্ছু নেই, সব ওর কাছে। তাতে তুমি এক কাজ করো, তুমি বসো, চা খাও, ততক্ষণে এসে যাবে, তারপরে আমরা বেরোবো। সুলতা, না, চা খাবার সময় এখন নেই। তুমি তাড়াতাড়ি চলো, নিচে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাবো? আরে চলোই না, যেতে যেতে বলছি। রনি, হ্যাঁ সুলতা, ওই তুমি একটু বাবাইকে ধরো, আমাদের ফিরতে একটু রাত হবে। এসো মিনু। ফিরতে রাত হবে কেন? কোথায় নিয়ে যাবে আমাকে? কি হলো, চুপ করে আছো যে? বলো বলো, কি হয়েছে? ওর কিছু হয়েছে? বলো না, কি হয়েছে বলো না। বলছি তো, যেতে যেতে বলবো, এত অধৈর্য হচ্ছে কেন? তোমাকে বলতেই হবে, বলো কি হয়েছে, বলো, চুপ করে থাকো না। ওর কি কিছু হয়েছে? বলো বলো বিশুদা। বলছি তো সামান্য একটা ব্যাপারে, তাই জন্য একটু হসপিটালে যেতে হবে। হসপিটাল?
ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, হেভিলি ইনজিওর্ড, 72 ঘন্টা না খেলে কিছু বলা যাচ্ছে না। আর থামলেন কেন? বলুন না ডাক্তারবাবু, আর কি? বাধ্য হয়ে ওর ডান পাটা কেটে বাদ দিতে হয়েছে। নার্স! কিচ্ছু হয়নি, আমি আছি তো। তুমি আমার কাঁধে ভর দিয়ে হাঁটবে। যা টাকা লাগে আমি দিচ্ছি, তুই ভেলোরে গিয়ে একটা ফলস পা লাগিয়ে নিয়ে আয়। বললাম তো বাবা, তোমার একটা পয়সা আমি ছোব না। আমাদের উপর অভিমান করে সারাটা জীবন কাছে ভর করে হাঁটবে বাবা? তবুও তো হাঁটবো মা। সারাটা জীবন যদি পঙ্গু হয়েও পড়ে থাকতাম, তাহলেও তোমাদের টাকা আমি নিতাম না। তুই তো আমাদের একমাত্র ছেলে, আমাদের টাকার উপর তোরও তো অধিকার আছে। যেদিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, সেদিনও কিন্তু আমি তোমাদের একমাত্র ছেলে ছিলাম না। আর যদি তোমাদের টাকাতে আমার অধিকার থেকে থাকে, সেদিন ছিল না কেন? যা হবার হয়ে গেছে। মিনতি, তুমি ওকে একটু বুঝিয়ে বলো। তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি মিনতি, জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই তুমি এদের টাকা ছোবে না। অশেষ ধন্যবাদ, চলি। কি বললেন? সবই ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই মিনুর বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। তোমার কি মনে হয় চাকরিটা হবে? আমিও কনফিডেন্ট চাকরিটা হবেই। চাকরি? তুমি চাকরি করবে? কেন, তাতে কি হয়েছে? চাকরিটা তো তোমার কোম্পানি আমাকে দিচ্ছে। শোনো না, তুমি যখন ভালো হয়ে যাবে, তখন না হয় আমি চাকরিটা ছেড়ে দেবো। এই দেখো, কি হলো? আজকাল কি বাড়ির বউরা চাকরি করে না? বলো। বিয়ের আগেও সংসারের বোঝা টানলে তুমি, বিয়ের পর জীবনে এতটুকু সুখ পেলে না তুমি। আমার মতো সুখী মেয়ে কটা আছে বলো তো? সুখ কি শুধু টাকা পয়সা গাড়ি বাড়িতে? তোমাকে নিয়ে আমার কত গর্ব জানো। আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য তুমি তোমার বাবা মা এত বড় সম্পত্তি সব ছেড়েছো। কটা মেয়ের ভাগ্যে এমন স্বামী জোটে বলো? তুমি শুধু সারা জীবন আমাকে
এমনি করে ভালোবেসো, ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। সুলতা, বাবাকে কিন্তু ঠিক মতো স্নান করে খাইয়ে দিও, আর স্নানের জলটা একটু গরম করে নিও। তোমার আর কিছু চিন্তা করতে হবে না, আমি ঠিক করেই রাখবো। আমি তাহলে আসি। আর একটু সাবধানে যাও, বুঝেছো? ভিড় ট্রামে বাসে উঠে না। হ্যাঁ, এই সুলতা, দিদি টিফিন দাও। ও আচ্ছা, যাও যাও যাও। টিফিন আবার কি হবে? আমাকে খাওয়াতে দাও। হ্যাঁ, এই, আসেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।